আবার এই অসময়ে কার জন্য রান্না করতেছো তুমি? অসময়ে রান্না করবো, ওই যে রুই মাছ রান্না করছি না ফ্রিজ থেকে বের করে। হ্যাঁ। আম্মা বলতেছে ওই রুই মাছ নাকি তার গন্ধ লাগে, বড় মাছ খাবে না ছোট মাছ খাবে। আবার এই যে ছোট মাছ ভুনা করবো, এই জন্য আসলাম। তোমার শাশুড়ি মানা তোমাকে কিছুক্ষণ আগে দেখলাম যে চরম আকারে বকাবাদ্য করতেছে, বিশ্রী বিশ্রী ভাষায় গালি দিচ্ছে। তুমি তার জন্য আবার আসছো কি ছোট মাছ রান্না করতে? কি ব্যাপার, ঘটনা কি? তো তাতে কি হয়েছে? সে মুরব্বী মানুষ, দুই কথা বলছে, রাগ হয়েছে, তাই তাতে কি হয়েছে? তো তোমার কি রাগ হয় না? আমার কাছে তো তোমার নামে মেলা দুর্নাম করে, মাঝে মাঝেই দুর্নাম করে, সুযোগ পাইলে কিন্তু তোমার নামে নানান রকম কথা বলে। একটা জিনিস আমি তো কখনো দেখলাম না যে তুমি আমার মায়ের নামে আমার কাছে এসে দুর্নাম করো, ঘটনা কি? ঘটনা হচ্ছে, এদিক থেকে আমিও যদি তোমার কানে বিষ ঢালি, ওই দিক থেকে তোমার আম্মাও যদি তোমার কানে বিষ ঢালে, তাহলে তুমি বেচারা পুরুষ মানুষ হিসাবে যাবাটা কোথায়? তোমার কি শান্তি থাকবে বলো? একটা পুরুষ মানুষ সারা দিন ঘরে বাইরে সমান তালে পরিশ্রম করে পরিবারকে ভালো রাখার জন্য। সেই পরিবারে এসেও যদি শান্তি না পায়, তাহলে পুরুষ মানুষটা যাবে কোথায়? ঈদে একটা যে কত বড় দামি কথা বলছো, বুঝছো? কিন্তু তারপরও তোমার কি খারাপ লাগে না? খারাপ তো লাগেই, মানুষ হিসাবে খারাপ তো লাগেই, তবে একটু মানায় নিলেই সবকিছু ঠিক। আমার মাও তো আমার ভুল পাইলে আমাকে বকাবকি করে, তাই না? তো মায়ের ওপর রাগ করে কি বাসা ছেড়ে চলে যাই, নাকি মায়ের সাথে কথা বলা বন্ধ করি? শাশুড়িও তো মায়ের মতোই, উনি মুরব্বী মানুষ, হয়তো বা আমার কোনো কিছু খারাপ লাগছে, দুইটা কথা শোনায় দিছে, তাতে কি হয়েছে? তো দিনের পর দিন তুমি শুধু শুনতেই থাকবা, বলবা না, রিপ্লাই দিবা না? শোনো, উত্তর দিতে গেলেই ঝামেলা। এক সংসারে থাকতে গেলে অনেক কথাই হবে, কিন্তু আমি যখন ওনার মুখে মুখে তর্ক করতে যাব, তখন পরিস্থিতি খারাপ হবে। তখন উনি রাগ করবে, তোমার কাছে বিচার দিবে। তুমি কার পক্ষ নিবা বলো? উনি যদি তোমার কাছে বিচার দেয়, তুমি কি আমার পক্ষ নিবা না ওনার পক্ষ নিবা? বউকে শাসন করা যায়, মাকে কিন্তু শাসন করা যায় না। এই জন্য আমি তোমার কাছে কখনো বিচার দেই না, কারণ তুমি তোমার মাকে কি বলবা আমার পক্ষ নিয়ে? কিছু তো বলতে পারবা না। এটা ঠিক। আসলে তুমি যে এইভাবে গভীরভাবে এত বুঝো, এই বোধ শক্তিটা আসলে সবার মধ্যে থাকলে যে কোনো পুরুষ শান্তিতে থাকতে বাধ্য। যা হোক, কি মাছ? ছোট মাছ রান্না করতেছো? কি ছোট মাছ? এটা হচ্ছে এই যে কাসকি মাছ। ও আচ্ছা, ফ্রিজ থেকে বাইর করে আবার নতুন করে শুরু করলাম। হ্যাঁ, ওই গতকালকেই নিয়ে আসছিলাম। গতকালকে নিয়ে এসে কেটে কুটে ফ্রিজে রাখছিলাম, আজকে এই যে বের করলাম, আম্মার জন্য রান্না করব। বলো তো, একবার রান্না হয়ে গেছে তারপর আবার নতুন করে রান্না করতেছো, এটা ঝামেলা না? শোনো, আমরা যদি ওই টেবিলে বসে বড় মাছ খাই আর আম্মা যদি আলু ভর্তা দিয়ে ভাত খায়, তোমারও ভালো লাগবে না দেখতে, আমারও মনের মধ্যে শান্তি লাগবে না, বুঝছো? এই জন্য চিন্তা করলাম আমার একটু কষ্ট হোক, কিন্তু তরকারিটা রান্না করি, সবাই মিলে একসাথে বসে তৃপ্তি সহকারে খাবো। আসলে তুমি পারো বটে, বুঝছো? এই যে তোমার জন্য কিন্তু আলাদা করে এই যে ট্যাংরা মাছ দিয়ে আলুর ঝোল করছি, বাচ্চাদের জন্য মিষ্টি কুমড়া ভাজি করছি, রুই মাছের ভুনা করছি। আর তোমার পছন্দের কোনো রান্না নাই? তোমাদের পছন্দই আমার পছন্দ, আমার আবার আলাদা কিসের পছন্দ? তারপরেও অনেকের পছন্দ থাকতে পারে না? আমাদের মেয়ে মানুষদের পছন্দ থাকে। আমরা যখন বাবার বাড়ি থাকি না, তখন অনেক পছন্দের খাবার থাকে, যেগুলা মায়ের কাছে জিদ করে করে আমরা রান্না করে নিয়ে খাই। কিন্তু বিয়ের পর সংসারে শ্বশুর বাড়ি আসার পরে তখন আর নিজের পছন্দ বলতে কিছু থাকে না। তোমাদের পছন্দে সবকিছু রেডি করতে করতে কখন যেন তোমাদের পছন্দই মানে আমাদের ঘরের বউদের পছন্দের জিনিস হয়ে যায়, বুঝছো? আলাদা করে নিজের পছন্দের আর কিছু থাকে না। এত দামি দামি কথা যে তুমি কিভাবে বলো, বুঝি না আসলে। মানুষ আসলে মন থেকে যদি না বলে, তাহলে এই কথাগুলো আসার কথা না। যাক, তোমাকে পেয়ে আমি সত্যি আল্লাহর কাছে হাজার কোটি গুণ শুকরিয়া আদায় করি